আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায়। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়। নারায়ে তাকবীর। আর নবী হাদিসে কি বলছেন শোনেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো দিনে রাতে। কে বলছেন বাপ? কে বলছেন বলেন? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম রে, হে আমার বান্দা বান্দেরা, তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো, তোমরা দিনে রাতে অপরাধ করে থাকো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। আমার আল্লাহ বলে, বান্দা, হে আমার বান্দেরা, তোমরা দিনে গুনাহ করেছ, তোমরা রাতে গুনাহ করেছ, তোমরা অন্ধকারে গুনাহ করেছ, তোমরা পানির ভিতরে গুনাহ করেছ। এর মুসলমান, হে যুবকের দল, আজকে আপনি মনে করছেন রুমের ভিতরে কেউ নাই, আপনি লেংটা ছবি দেখছেন, আপনি গান বাজনা শুনছেন। হে রে হতভাগা মানুষ, হে চাচা, হে আমার বন্ধুরা, সেই সময়ে যদি মওত হয়ে যায়, আল্লাহর কাছে গিয়ে কি ক্ষমা কি বলবেন? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন? আপনি ভাবছেন কম্বলটা নিয়ে নিব গায়ে আর লেংটা ছবি দেখব, লেংটা গান শুনব, বিভিন্ন ধরনের ছবি ভিডিও দেখব। আপনি ভাবছেন কেউ দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা, তুমি রাতে গুনাহ করো, আল্লাহ সবই কিছু দেখতে পান। তাই আমার আল্লাহ বলছে, বান্দারে, তোমরা দিনে রাতে গুনাহ করো, তোমরা দিনে রাতে অপরাধ করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বললো আল্লাহ দয়ালু, বলেন আল্লাহু আকবার। বলেন একবার জোরে, বলেন আস্তাগফিরুল্লাহ। চায়ের দোকানে বসে এইগুলো দোয়া পড়তে হবে বাপ, ওই মানুষের গীবত করে লাভ নাই। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াগুলো বলবেন বাপ। সালাম ফেরার পর বসে 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 এই দোয়াগুলো পড়ে। এই যে মাদ্রাসা চলছে, শিখবেন কোথায়? মাদ্রাসাতে আপনাদের ছেলেদেরকে পাঠান, এখানেই পড়াশোনা হবে। তাই বলবো বাপজান, দোকান পাটে বসে না থেকে, গল্প গুজব না করে, ভাই আমার বন্ধুরা, অনেকে আপনারা গাড়ি চালান, 2 চাকা 4 চাকা, বাপজান সকলকে বলবো, যিনারা 2 চাকা গাড়ি মতলব সাইকেল নিয়ে যাচ্ছেন, আপনারা গুনগুন করে এই দোয়াগুলো পড়েন। দোয়া তো দূরের কথা, এইদিকে খৈনি আছে আর এইদিকে গুটকা চাবাচ্ছে, তো দোয়া কখন পড়বে? জি, দোয়া কখন পড়বে মুসলমান? ও তো পানটা খাওয়া শেষ হয়নি, তারপরে আবার একটা পান নিচ্ছে, তো দোয়া কোন মুখ দিয়ে পড়বে? জি, আহ,
বাপজান এই দোয়াটা পড়বেন। দোয়া পড়লে লাভ কি হবে আমরা জানি না। শুনেন আরো একটা দোয়া আপনাদেরকে বলি, আপনারা সকলেই বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার এই দিকে ফিরে যাব। তাহলে বাপ আমার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছে, আল্লাহ তোমার কাছে ফিরে যেতে হবে। এরে হতভাগা মানুষ রে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে এই পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে। এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে একদিন আল্লাহর কাছে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কারা কারা যাবেন না আল্লাহর কাছে? কেউ আছে এমন কোন মানুষ পৃথিবীতে? বলেন আছে বাপ? পৃথিবীতে এমন কোন মানুষ নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে যেতেই হবে, উপায় নাই। চলেন আপনাদেরকে আরো একটা কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বলছেন, সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সফল কাম ব্যক্তি। সফল কাম ব্যক্তি কে? শুনেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুবু ইলাল্লাহি জামিআন ইন্নাহু আইয়ুল মুমিনিনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হও। দেখেন আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত ক্ষমাশীল, আমার আল্লাহ পরম দয়ালু। আমার আল্লাহ সকলকে বলছেন, হে মুমিনগণ তোমরা তওবা করো, তোমরা তওবা করো, আমার নিকটে তোমরা তওবা করো। তোমরা সকলে মিলে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর আল্লাহর কাছে কারা সফল কাম হবে? যে ব্যক্তিরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে ব্যক্তিরা আল্লাহর কাছে মাপ চাইবে, ওই লোকটাই কিয়ামতের দিনে সফল কাম হবে। জি আল্লাহ বলছে, বান্দা হে আমার বান্দেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নিকট তওবা করো। মা বোন ওই বোনের বসে বসে গীবত না করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি কিয়ামতের দিনে সফল কাম হবে। জি চলেন এবার আপনি গুনাহ করেছেন, খুব টেনশনে পড়ে আছেন। মা বোন শুনেন, মা আপনি গুনাহ করেছেন, খুব টেনশনে পড়ে আছেন যে আল্লাহ তাবারক তাআলা এই গুনাহ ক্ষমা করবে কি করবে না। জি অনেক মানুষ আছে, মৌলানা আছে, মৌলানাকে গিয়ে বলবো যে মৌলানা এই পাপটা করেছি, তো এই পাপটা কি ক্ষমা হবে? লজ্জায় বলতে পারছে না। আছে কিনা এমন মানুষ? কথা বলুন। যে মুখে দাঁড়িয়ে আছে, 5 টাইম নামাজ পড়ি, তবু এই গুনাহটা করে নিয়েছি, এই পাপটা ক্ষমা হবে কি হবে না, টেনশনে পড়ে আছেন। জি বাপ অনেকে ভাই বন্ধু আমার মা খালারা টেনশনে পড়ে আছেন যে মৌলানাকে গিয়ে বলবো, আমার মা বোনেরা মৌলানাকে গিয়ে বলবো, গিয়ে মৌলানাকে যদি বলি তো মৌলানা বলবে যে মেয়েটা তো পর্দাশীল, বোরকা পরে ঘুরে, বোরকা পরে পর্দাশীল, 5 টাইম নামাজ পড়ে, আবার এই গুনাহ করেছে, তো মৌলানাকে বলবো না বলবো না, এ নিয়ে টেনশন। আপনি দিন রাত কাটা করছেন যে আল্লাহ ক্ষমা করবে কি করবে না, মাফ করবে কি করবে না। চলেন বাপ আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কি বলছেন, আপনাকে টেনশন নিতে হবে না। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা জুমার 53
এতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বাপজান আমার, আয়াতটা বলার আগে একটা হাদিস মনে পড়ে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে দুইটা দল আসলেন। একটা দল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো ভালো ভালো উপদেশ দেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষকে মার্ডার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঈমান আনি তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? আর একদল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ব্যভিচার করেছি। নবী গো, আপনি তো ভালো ভালো উপদেশ দেন, আপনি তো ভালো নসিহত করেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কি আল্লাহ, আমরা যদি ঈমান গ্রহণ করে, আমরা যদি ঈমান আনি, ইসলাম গ্রহণ করি, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আমার আল্লাহ সাথে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, গোলাম রে, তোমরা আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হয় না। তাহলে বাবা, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা, তবে এটা নয় পাপ করছি আবার ক্ষমা চাচ্ছি, পাপ করছি আবার ক্ষমা চাচ্ছি, এটা নয়। আব্বা খাঁটি নিয়েতে আল্লাহর কাছে তওবা করতে হবে। তারা ছিল অমুসলিম মুশরিক, তারা আল্লাহর উপর ঈমান আনার জন্য নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, ইসলাম কবুল করে, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? তাই আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এ মা বোন বেটি খালা, আপনি ভাবে গুনাহ করেছেন, আপনি গোপনে গুনাহ করেছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করেছেন, আপনি বলতে পারছেন না এই গুনাহ ক্ষমা হবে কি হবে না। আল্লাহর কাছে আজকে রাতে খালিস নিয়তে তওবা করবেন। আল্লাহ বিয়ের আগে জিনা করেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি জানতাম না জিনারা পাবে তো ভয়ঙ্কর। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ কোনদিন জিনা করব না। তো আমার আল্লাহ বলে, বান্দি রে, আমি হলাম ক্ষমাশীল পরম দয়ালু।